নতুন আরেকটা ডেইলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই মজার রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে ভীষণ মজা। গরম গরম ভাতের সাথে এই তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় অনেক বেশি। যেদিন বাসায় এই তরকারিটা রান্না করা হয় সেদিন বাসার ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে আমি রেসিপির জন্য একটা লাউ কিনেছিলাম। লাউয়ের খোসা ভাজির একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো লাউ থেকে আমি লাউয়ের খোসাটা কেটে নিয়েছি। এমনভাবে লাউয়ের খোসাটা কাটতে হবে যাতে লাউয়ের খোসার সাথে কিছু অংশ লাউ থেকে থাকে। আর এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি। লাউয়ের খোসা আর আলুটা চিকুন চিকুন করে কেটে নিয়েছি। এই তরকারিটা কিন্তু চিকুন করে কাটলে বেশি ভালো হয়। আর এদিকে চুলাতে আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরাটা একটু ভালো করে ভাজার পর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুনটা ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচটা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার পর আবারও একটু ভালো করে সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভালো করে সবগুলো মশলার সাথে একটু ভেজে নিতে হবে। আর এই ভাজিতে কিন্তু গুঁড়া চিংড়িটাই ব্যবহার করতে হবে। আর এই ধরনের ভাজিতে কিন্তু গুঁড়া চিংড়িটা ব্যবহার করলে বেশি মজা লাগে। এবারে আমি লাউয়ের খোসা আর আলুটা দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা দেওয়ার পর সবগুলো মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে দিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি প্রায়ই এই রেসিপিটা তৈরি করে থাকি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি থেকে কিন্তু বেশ পরিমাণ পানি উঠেছে। ভাজিতে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ ভাজিটা রান্না করতে হবে। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট রান্না করতে হবে। ফিরে আসলাম 4 মিনিট পর। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু ভাজি থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু ভাজিটা বারে বারে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর ভাজিটা যদি নিচ থেকে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজিটা নাড়তে নাড়তে যখন নিচ থেকে তেল উঠে যাবে তখন বুঝতে হবে ভাজিটা কিন্তু হয়ে গেছে। এবারে আরও একটু নেড়ে চেড়ে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবার হচ্ছে পরিবেশন করব। আজকের রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। পেট ভরে ভাত খাওয়া যায় অনেক বেশি, এবং রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা অনেক মজার। খুব মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।